The Goat and the Seven Little Kids. বাচ্চারা, আজ আমি তোমাদের একটা মজাদার গল্প শোনাতে চাই। শুনতে চাও? হ্যাঁ ম্যাম, নিশ্চয়ই, খুব মজা আসবে। অনেক আগের কথা, একটা মাদার গোট যার 7টি বাচ্চা ছিল। সে জঙ্গল থেকে নিজেদের জন্য খাবার আনতে যাওয়ার আগে বাচ্চাদের বলে, আমার আদরের বাচ্চারা, খেয়াল রেখো, উলফ এলে একদম দরজা খুলবে না। দরজা খুললেই সে তোমাদের খেয়ে ফেলবে। খেয়াল রাখবে তার গলার আওয়াজ ভীষণ মোটা, রুক্ষ, আর পায়ের পাতা কালো। আমরা খেয়াল রাখবো মা। মাদার গোট যাওয়ার পরই উলফ এসে বাড়ির দরজায় ধাক্কা দিতে শুরু করে। সোনা বাচ্চারা, দরজা খোলো, আমি তোমাদের মা, তোমাদের জন্য খাবার এনেছি। একটি বাচ্চা তখনই বলল, না, তুমি আমাদের মা নও, তোমার গলার আওয়াজ মোটা, রুক্ষ, তুমি উলফ, চলে যাও এখান থেকে। উলফ ওখান থেকে চলে যায় আর নিজের বাড়ি পৌঁছে অনেকগুলি চক খেয়ে ফেলে। সে মনে করে এমন করলে তার আওয়াজ মিষ্টি হয়ে যাবে। রাস্তায় সে ভাবল, আচ্ছা, আমি যদি নিজের হাতে পায়ে আটা মেখে নিই তাহলে আমার পা একদম গোটের মতোই দেখাবে। তারপর সে একটি বেকারির দোকানে যায় আর দোকানদারকে বলে কিছু আটা দিতে। না না, এসব আমি একদম করব না। উলফ বলল, খবরদার, আমি তোমায় খেয়ে ফেলবো, তাড়াতাড়ি করো। দোকানদার ভয় পেয়ে তার পায়ে আটা মাখিয়ে দিল। সোনারা, দরজা খোলো, আমি তোমাদের মা, তোমাদের জন্য খাবার এনেছি। একটি বাচ্চা বলল, প্রথমে তুমি তোমার পায়ের পাতা দেখাও, তবেই বুঝবো তুমি আমাদের মা। বাচ্চারা দেখলো আর ভাবলো এটি তাদের মা। তারা দরজা খুলে দেয়। দরজা খোলার পর তারা উলফকে দেখে যে যেদিকে পারলো পালাতে শুরু করলো। প্রথম বাচ্চা টেবিলের নিচে লুকিয়ে পড়ল, দ্বিতীয় বাচ্চা বিছানার উপর উঠে পড়ল, তৃতীয় বাচ্চা একটি ঘরে লুকিয়ে পড়ল, চতুর্থ বাচ্চা রান্নাঘরে চলে গেল, পঞ্চম বাচ্চা আলমারির ভেতর লুকিয়ে পড়ল, ষষ্ঠ বাচ্চা তার পেছন পেছন আলমারিতেই লুকিয়ে পড়ল, সপ্তম বাচ্চা, যে সব থেকে ছোট, সে গ্র্যান্ডফাদার ক্লকে লুকিয়ে পড়ল। কিন্তু উলফ খুব চালাক, সে সব বাচ্চাদের খুঁজে পেল এবং একে একে খেয়ে ফেলল। শুধুমাত্র সবচেয়ে ছোট বাচ্চাটি, যে গ্র্যান্ডফাদার ক্লকে লুকিয়েছিল, সে বেঁচে গেল। উলফের পেট ভরে যাওয়ার পর সে বাইরে গিয়ে একটি গাছের তলায় ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর মাদার গোট বাড়ি ফিরে দেখল পুরো বাড়িটি তছনছ হয়ে পড়ে রয়েছে। কোথাও টেবিল, কোথাও চেয়ার, কোথাও বেসিনটি ভেঙে পড়ে আছে। সে সব বাচ্চাদের ডাকতে থাকলো, কিন্তু কেউ সাড়া দিল না। সব থেকে ছোট্ট বাচ্চাটি মায়ের আওয়াজ শুনে বেরিয়ে এলো, মা, আমি এখানে। সে তাড়াতাড়ি বেরিয়ে এসে মাকে বলল যা যা ঘটেছিল। একটি বড় কাঁচি নিয়ে বাইরে বেরিয়ে এলো মাদার গোটটি, আর উলফের পেট কেটে একে একে সব বাচ্চাদের উদ্ধার করল। তারা তাদের মাকে দেখে খুব খুশি হয়েছিল, আর উলফের পেটে বড় একটি পাথর রেখে সেটিকে সেলাই করে দিল। বাচ্চাদের সাথে মাদার গোট ঘরের ভেতর চলে গেল।
যখন উলফের ঘুম ভাঙে তখন তার খুব জল তেষ্টা পায়, কিন্তু সে অনেক চেষ্টা করেও উঠতে পারে না। আমি তো গোটের বাচ্চাদের খেয়েছিলাম, কিন্তু পেটের ভেতর গোল গোল পাথরের মতো কি ঘুরছে। অনেক কষ্ট করে সে কুয়োর পাশে এসে পৌঁছয়, কিন্তু পেটে পাথর থাকায় পেট এবং শরীর ভারী হয়ে যায় আর সে কুয়োর ভেতর পড়ে যায়। মাদার গোট তার সব বাচ্চাদের সাথে কুয়োর কাছে পৌঁছয় আর উলফকে কুয়োর ভেতর দেখে তারা ভীষণ খুশি হয়।